আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর। জানাবো ৩ আসনে ভোট কারচুপির অভিযোগে ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ। পাবনায় পুলিশের সামনে জামাত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের ডাকাতের গুলিতে প্রাণ গেল বৃদ্ধের, ৩টি গরু লুট। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপির কার্যালয় হামলা ও ভাঙচুর। গাজীপুরের গাঁছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কার্যালয় ও এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে দলটির ৭০ থেকে ৮০ জনের নেতাকর্মী গাছা থানা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর করে এবং পরে পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পোশাক কারখানা, ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহিন মিয়া বলেন, প্রয়োজনীয় লাইসেন্স অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছি। একটি প্রভাবশালী মহল ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চাপ সৃষ্টি করছিল। তাদের দাবি না মানায় প্রথমে তারা দোকানে হামলা চালায়, পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ব্যবসা সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ৩ আসনে ভোট কারচুপির অভিযোগ, ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে ভোট কারচুপির অভিযোগের ভিত্তিতে আসনগুলো ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি হাইকোর্টের হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছে আদালত। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসনগুলো হল ঢাকা ৬, ৭ ও গাইবান্ধা ৪। প্রসঙ্গত, গত ১৯শে ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। পাবনায় পুলিশের সামনে জামাত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা। পাবনার চাটমোহর উপজেলায় হাটবাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা জামাতের সেক্রেটারি হাবিবুর রহমানকে মারধর করেছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ১:৩০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উপজেলা পরিষদের ঢাকা হাটবাজার ইজারা টেন্ডার শিডিউল জমা দেওয়ার শেষ সময় ছিল আজ। বিকেল ৩টায় টেন্ডার বাক্স খোলা নির্ধারিত সময় ছিল, তার আগে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ঢাকা হাটবাজার ইজারা টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন। একই সঙ্গে বিকাল ৩টায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকলা ইউনিয়ন জামাতের সেক্রেটারি আরঙ্গজেব তার নিজ এলাকায় একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার
তার টেন্ডার শিডিউলটি ফেলেন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার উপর হামলা করেন। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের থামাতে নিচে নামিয়ে আনার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি হাবিবুর রহমান। তখন জামাতের সেক্রেটারি এখানে কেন বলেই তার উপর হামলা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত আনসার সদস্য পুলিশ শুধু বাজিয়েছে, হামলাকারীদের প্রতিহত করতে পারেনি। মারধরের সময় উপজেলা পরিষদ থেকে দৌড়ে নিজেকে রক্ষা করেন হাবিবুর রহমান। ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, আমি ইউএনও সাহেবের কাছে এসেছিলাম। আমার এলাকায় একটি সমস্যা সংক্রান্ত কাজ ছিল। ছাইকলা ইউনিয়ন জামাতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছেন তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি জানতাম না বিষয়টি। ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় এমপি ও উপজেলা জামায়াতের আমিরকে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তিনি জানান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক প্রধান লিখন বিশ্বাস, স্বয়ংসেবক দল নেতা বাবলু মিস্ত্রি, শাহিন আলম, সোহেল রানা, বিএনপি নেতা জাবের মোল্লা, জিয়া মুন্সি, রিন্টু, যুবদল নেতা শাহিন, ছাত্রদল নেতা ইমন সহ শতাধিক নেতাকর্মী মারধরের ঘটনায় জড়িত। অভিযুক্তদের একজন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক প্রধান লিখন বিশ্বাস বলেন, আমরা কয়েকজন গিয়েছিলাম দাখিল করার শেষ সময় জানার জন্য। গিয়ে দেখি দলে আমাদের লোকজনের সঙ্গে ঝামেলা। কার সঙ্গে কি নিয়ে ঝামেলা তাও জানতাম না। পরে শুনেছি জামাত নেতাকে মারধরের কথা। তবে হামলার সঙ্গে আমি জড়িত নই। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে। এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাদ চৌধুরী বলেন, ঘটনা যেটি ঘটেছে তা ফৌজদারি অপরাধ। আজকে টেন্ডার দাখিল ও খোলা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। তারপরে কিভাবে ঘটনা ঘটল সেটি আমি বলতে পারছি না। থানার ওসি ভালো বলতে পারবেন। পুলিশের উপস্থিতিতে কিভাবে হামলার ঘটনা ঘটল জানতে চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার বলেন, কঠিন প্রশ্ন করেছেন তো, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। চট্টগ্রামের ডাকাতের গুলিতে প্রাণ গেল বৃদ্ধের, 3টি গরু লুট। চট্টগ্রামের চন্দনাশে গরু লুট করতে আসা ডাকাত দলের গুলিতে চন্দন দে নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চন্দনাশ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বদুরপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর 4:45টার দিকে একটি হাইএস মাইক্রোবাস নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল চন্দনদের বাড়িতে হানা দেয়। তার গোয়াল ঘরে থাকা 2টি গরুর মধ্যে একটি গরু যখন মাইক্রোবাসে তোলা হচ্ছিল তখন গরুর ডাক শুনে চন্দনদের ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় ডাকাত দল তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দনাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাত দল চন্দনদের গোয়াল ঘর থেকে 2টি গরু নেওয়ার চেষ্টা করেছিল। বাড়ির মালিক টের পেয়ে যাওয়ায় তারা গরুটি ফেলে রেখে ছোটটি নিয়ে পালিয়ে যায়। এছাড়া ওই বাড়ির পাশের আরেকটি ঘর থেকেও 2টি গরু লুট করে তারা। সব মিলিয়ে ডাকাত দল 3টি গরু নিয়ে গেছে। ওসি আরও জানান, ডাকাত দলের ছোড়া গুলিতেই বৃদ্ধ চন্দন নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত গরু উদ্ধারের অভিযান শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।